হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকাল থেকে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে রাস্তায় আসলাম। রাস্তায় এসে এখন কিছু নাস্তা কিনতে হবে। নাস্তা কেনার জন্য রাস্তা থেকে হাঁটতেছি কিন্তু কোনো দোকান দেখতেছি না, শুধুই গাড়ি দেখতেছি। আমার মনে হয় বাজারের ভিতরে যেতে হবে, তাহলে দোকান পাবো। তো ফাইনালি আমি এই বাজারের ভিতরে চলে এসেছি। চলে আসার পরে দেখলাম যে একটা হোটেল আছে এখানে। তো আমি এখন ওইখানে যাব। যাইতেছি, দেখুন ওই যে একটা হোটেল দেখা গেছে, ওখানে পরাটা আর আমি ডিম নিব আর বাজি নিব। তো এসে দেখলাম যে যে পরাটা বানায় সে নাই, একটা ছোট পোলা আছে, হয়তো ওর আব্বু নাই। তো ওকে বললাম যে আমার পরাটা লাগবে 10টা। ও বললো এখান থেকে নেন। আমি বললাম না, এগুলো হবে না, আমার লাগবে তেল ছাড়া। তো ও আমাকে বললো যে একটু দাঁড়ান, আব্বাই আসুক। তো ফাইনালি দেখো ওর আব্বু চলে এসেছে। এসে আমাকে বললাম যে তুমি আমাকে দিয়ে দাও ডাইল ভাজি আর এগুলা দিয়ে দাও। তো ও আমাকে ডাইল ভাজিগুলো দিতেছিল। তো আমি দেখেন যে কি ডাইল ভাজিগুলো, এই যে আলু ভাজি আর দিতেছে। তারপরে এই যে এই পাশে ডাইলগুলো আছে, এই যে দেখেন ডাইল। তো ডাইলগুলো দিতেছিল। আমি বললাম যে একটু ভালো মতো দিও। তো দিতেছে। আমি দেখতেছি কিভাবে দিতেছে। তো এটা কিন্তু অনেক ঝাল হয়, ঠিক আছে? এটা আমি তো এখানে পরোটা বসাই দিছে। বাজার প্রসেসিং চলতেছে। তো এখানে আমি 10টা পরোটার কথা বলছি তেল ছাড়া। এখানে তেল ছাড়াই পরোটা করবে আর কি। তো সে পরোটাগুলো করতেছে। তো অলরেডি প্রায় অনেকগুলো পরোটা হয়ে গেছে। তো আরো কয়েকটা বেলতেছে। তো বেলা শেষ হবে প্রায়। তো এখানে এই পরোটাগুলো অনেক ভালোই লাগে খেতে তেল ছাড়া। তেলগুলো খেলে হয় কি কোনো সমস্যা হতে পারে, তেল ক্ষতি শরীরের জন্য, কিন্তু যেহেতু তেল ছাড়া হয়তো অনেক ভালো। তো এখানে পরোটা এখনো হয় নাই, হোক। তো প্রায় হয়ে গেছে, এখানে চাপাচাপি শুরু চলতেছে। প্রায় পরোটাগুলো হওয়ার পথে, এখনই হবে, কিছু সময় লাগবে আর কি। তো এখানে আমি পরোটা বাস্তিসা একটু ঘুরে দেখতেছি। এটা কিন্তু সাপা বাজারে এগুলো তেল ছাড়া পরোটাগুলো পাওয়া যায়। তো সব হোটেলেই পাওয়া যায়, যদি বলেন তেল ছাড়া তাহলে করে দিবে। তো পরোটা হওয়ার পর আমি বললাম যে একটা ডিমও দিয়ে দিয়েন। তো এখানে একটা ডিম বসাই দিবে। তো এখানে একটা ডিম ফোস করে নিতে হবে। তো একটা ডিম ফোস করে দিতেছে, এটার প্রসেসিংও চলতেছে প্রায়। তো ডিমটা প্রায় হয়ে আইছে, এখানে লবণ দিয়ে দিল। তো এটা হওয়ার পরে এটা চলতেছে, এটা হবে আর কি, একটু সময় লাগবে। তো এখানে এটা ডিমটা ফোস করার পরে ডিম, সকালবেলা কিন্তু আমি ডিম খাই না, আমি বাসায় নিয়ে যাবো পার্সেল, তাই বাসায় যে আছে সে ডিম খাবে, ওই জন্য বাসায় নিয়ে যাব। তো ডিমটা কিন্তু হয়ে গেছে প্রায়, এখন উঠাই ফেলবে ডিমটা। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা প্রায় হয়ে গেছে। তো এখানে আমার 10টা পরাটা, একটা ডিম আর ডাইল ভাজি ছিল। তো এখানে আমার 150 টাকার মতো দাম আসছিল। তো এগুলো আমার দিয়ে দিল আঙ্কেল, আমার হাতে দিয়ে দিল, আমি টাকাও দিয়ে দিলাম। তো আপনারা দেখতেই পাচ্তেছেন যে আমাকে দিয়ে দিছে এই যে আমার পরাটাগুলো আর ডাইল ভাজি। এখন এগুলো যেহেতু নিয়ে হয়ে গেছে, এখন আমি আবার বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার জন্য এখন রাস্তা দিয়ে আবার যেতে হবে। তো রাস্তায় আমি হাঁটতেছি। এই যে সামনে আবার একটু হালকা পাতলা জ্যাম লেগে গেছে, আর পরোটাগুলো দেখতে পাচ্ছেন ওই যে কত সুন্দর পরোটাগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সামনে জ্যাম লেগে গেছে নাকি, হায় হায়, এই যে জ্যাম লেগে গেছে। আমি হাঁটতেছি যা, এটা বেশি একটা সময় জ্যাম না, সাধারণ একটা জ্যাম। তো হাঁটতেছি, জ্যামটা কিন্তু ছেড়ে গেছে, জ্যাম নাই এখন। কিন্তু আমি আবার বাসায় যাইতে হবে, হাঁটতে হবে রাস্তার পাশ থেকে। তো আমি হাঁটতেছি, দেখি কতক্ষণ লাগে, কতক্ষণে বাসায় যাইতে পারি। তো এভাবে হাঁটতে হবে। এই যে হাঁটতেছি, এই যে ভাইয়েরা মাল নামাচ্ছে। এটা কিন্তু সাপা লোকেশন আমি বলেই দিছি। তো এই যে হাঁটতেছি রাস্তার পাশ দিয়ে, আবার আপনাদেরকে দেখাচ্ছি পরোটাগুলা। তো ওয়েদার কিন্তু সকালবেলা অনেক সুন্দরই থাকে রাস্তার পাশে, অনেক ভালোই। তারপরে গাড়ি যাচ্ছে, অনেক ভালোই মজা রাস্তার পাশ থেকে হাঁটতে। তো এই যে হাঁটতেছি আমি। এই যে একটা আপু আসতেছে, এরা স্কুলে যাচ্ছে। যাই হোক, হাঁটতেছি। আরো কয়েক মিনিট লাগবে হাঁটতে, সমস্যা নেই, যে এভাবে হাঁটতে হবে একটু। তো পরোটাগুলো কিরকম আপনারা কমেন্ট করে জানান যে তেল ছাড়া পরোটা কিরকম হতে পারে। ঠিক আছে, আমি তো প্রায় চলে এসেছি। ওই যে সামনে একটা বিল্ডিং দেখা যায়, ওখানেই যাব। তো ওখান থেকে আরো 2 মিনিট হাঁটতে হবে, তো হাঁটতেছি। হাঁটার পরে প্রায় আমি কিন্তু প্রায় চলে আসছি লোকেশনে, প্রায় চলে আসছি। সামান্য কিছুক্ষণ হাঁটলেই হয়তো চলে যাব। এই যে সামান্য, এটা এখানে এসে পড়েছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই যে বাইক, তো আমি ওদিকেই যাব।
তো হয়তো আর কিছু সময় হাঁটতে হবে। তো ওই যে প্রায় চলে এসেছি গাইস। এই যে এখন আমি বাসার ভিতরে যাচ্ছি গাইস, দেখেন এটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাসা। এটা একটা ক্লিনিক। এখানে আমার আপুর আর কি আমার ছোট বোন ওর সিজার হয়েছে, তো ওই জন্য সকালবেলা নাস্তা নিয়ে যাচ্ছি সবার জন্য। তো এখানে চলে এসেছি প্রায়, এখানে এটা 2 তলায়। এই যে আমার বাসার মধ্যে চলে এসেছি। এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়েন পেজটা।